কেন ছেলে আর মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন। কি রেখেছেন? এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখানে যদি বলেন না আমরা জাস্ট ফ্রেন্ড, যদি বলা হয় আমরা আপনার কি আর ভালো বন্ধু, একটা নাম আছে কি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম, নতুন নতুন ট্যাবলেট। ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারে, আপনি যদি এটা ধরে নেন, বিশ্বাস করে নেন, বুঝে নেন, হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড, আপনার কি বেস্ট ফ্রেন্ড, আপনার কি বলে এগুলা জিএফ বিএফ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা হাসছেন, সত্যি বলতে কি জানেন, ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে। এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না। প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক, হারাম সম্পর্ক, সে নামাজে ডেকে দিচ্ছে। আজকাল আবার নতুন শয়তানি শুরু হয়েছে, দিনী বোন, দিনী ভাই, সম্পর্ক তলে তলে ইটিস পিটিস, আছে না নাই? বলে যে নামাজি আমার আমার শয়তানের নতুন ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখেন, ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান্নামে নিতে পারে, ইমানদারদেরকে এত দ্রুত, বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোন আইটেম ইবলিসের কাছে আর। অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন, তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে, আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ, তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি, তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বুঝতে পারছেন? সেই কলিজা থাকা উচিত আমার। বাকি হ্যাঁ, যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে, এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিচ্ছে, তার ফলে আপনি নামাজ পড়লেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, এর সাথে ওইটার সম্পর্ক নাই। আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসছেন নকল জায়গায় হাত দিতে, যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে কিনা, এটা কোনো কথা হলো? নামাজ তো আপনি পড়ছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, সঠিকভাবে পড়ে থাকলে ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না। তবে উনি আপনাকে কেন ডাকবে? আপনার মা বাপ, আপনার ভাই, আপনার বোন, আপনার দ্বীনি সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে, তারা কোথায়? এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র। শুরু হয় জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড দিয়ে। এখন ভালো ভালো, আমাদের মনের মতো খারাপ কিছু নেই, একদম খারাপ কিছু নেই।